তাহলে চিন্তা করেন এসব রাস্তাতে যদি 30 স্পিডে চলে, তাহলে এসব যে ব্যাটারি রিক্সাগুলো আছে না, এরা সব ওভারটেক করে চলে যাবে। কারণ এদের স্পিডই হচ্ছে 30 থেকে বেশি। এই দেখেন ব্যাটারি রিক্সা চলতেছে, ঠিক আছে, এই যে আমি তার পাশাপাশি যাইতেছি, এই দেখেন 31। সো এদের স্পিড ইজিলি 30 থেকে বেশি যেতে পারে। তাহলে মোটরসাইকেলের কি অবস্থা হবে যদি আমরা সবাই 30 স্পিডে চলি? আবার অনেকে বলতেছে যে এক কাজ করব, আমরা সব মোটরসাইকেল ওয়ালারা হচ্ছে গাড়িগুলোর সামনে 30 স্পিডে চলবো, তাহলে তারা বুঝতে পারবে আসলে কত কষ্ট। এই হোয়াট ইজ গোয়িং অন এভরিওয়ান, এই মাত্র জিম থেকে আমি বেরোইলাম। মোটরসাইকেলে ঘুরতে বাজে কাটায় 11টা। আর আজকে জিমের মেম্বারশিপ কার্ড পাইছি, তো এটা হচ্ছে আমার কার্ড। এটা গেটে দিলে তারপরে হচ্ছে গেট খুলবে, আর যখন আমার মেম্বারশিপ শেষ হয়ে যাবে তখন আবার কার্ড হচ্ছে অফ হয়ে যাবে। এই হচ্ছে কাহিনী। অ্যান্ড আমার আগের জিমেও এরকম সিস্টেম ছিল। দুঃখের জিনিস হইতেছে যে আমার ব্যাগের যেই কাঁধে ঝুলানোর স্ট্র্যাপটা আছে ওটা ছিঁড়ে গেছে। এখন কেমনে এটা ঝুলাবো বুঝতেছি না, তো ভাবতেছি এটার সাথে ঝুলাবো নাকি। মনে হচ্ছে এটাই বেটার হবে। ভাগ্য ভালো আমার একটা হুক ছিল, এটাতে ঝুলাইতে পারছে। এখন চাকার সাথে না বাজলেই হইলো। মনে তো হয় চাকার সাথে বাজবে। যাই হোক, দেখা যাক, আস্তে আস্তে চালায় যাই। ভয় লাগতেছে, না জানি আবার পিছনে বাইজা যায়, তাহলে বিশাল সমস্যা। আমি একদম উল্টা পড়বো যদি চাকা আটকায় যায়। আশা করি মেইন রাস্তা খালি পাওয়ার কথা, তবে জিগাতলার এই মেইন রাস্তা দিয়ে বের হওয়া উচিত আছে নাকি কে জানে। সামনে হচ্ছে ট্রাকের ভিড় আছে, কারণ রাত 11টা বেজে গেছে, তো এখন দূরপাল্লার সব ট্রাকগুলো এদিক দিয়ে আসবে, এসে হাজারিবাগে ঢুকবে। কারণ এগুলো হচ্ছে সব ট্যানারির মোড়ের ট্রাক, বুঝছেন, গরুর চামড়া টামড়া এসব নিয়ে আসছে, এগুলো এখন হাজারিবাগে জুতা বানানো হবে। এই জন্যই এই সাইডটাতে এখন ট্রাকের ভিড় বেশি। যাক, একটু ভিড় টির থেকে বের হইলাম। এখন আশা করি রাস্তা ফাঁকা পাওয়া যাবে, তবে প্রচুর পরিমাণে ব্যাটারি রিক্সার ভিড়। এই রাত 11টা 12টা বাজে এত পরিমাণে ব্যাটারি রিক্সা কোথা থেকে আসে? কিন্তু ম্যাক্সিমাম রিক্সা আমি দেখতেছি খালি, জাস্ট খালি বসে আছে। এই দেখেন এখানে কতগুলো রিক্সা, সব খালি দাঁড়ায় আছে। পুরো রাস্তার অর্ধেকই ভরাট করে ফেলছে তারা, অর্ধেক না অর্ধেকেরও বেশি ভরাট করে ফেলছে। যাক, মেইন রাস্তাতে ঢুকলাম। রিসেন্টলি নাকি একটা খবর আসছে বলতে কি, একটা অফিসিয়াল খবরই, এবং প্রত্যেকটা নিউজ চ্যানেলে দিয়ে দিতেছে অলরেডি। ওইটা হচ্ছে 30 স্পিডে মোটরসাইকেলের লিমিট, আর এক্সপ্রেসওয়েতে হচ্ছে 60 স্পিড নাকি 50 জানো। তাহলে চিন্তা করেন এসব রাস্তাতে যদি 30 স্পিডে চলে, তাহলে এসব যে ব্যাটারি রিক্সাগুলো আছে না, এরা সব ওভারটেক করে চলে যাবে। অ্যান্ড আমি একটা কমেন্ট দেখছিলাম, একজন মানুষ বলছিল যে যদি 30 স্পিডে চলে, ব্যাটারি রিক্সাগুলো ওভারটেক করে সব বাউলি মেরে চলে যাবে, এমন অবস্থা। কারণ এদের স্পিডই হচ্ছে 30 থেকে বেশি। এই দেখেন ব্যাটারি রিক্সা চলতেছে, ঠিক আছে, এই যে আমি তার পাশাপাশি যাইতেছি, এই দেখেন 31। সো এদের স্পিড ইজিলি 30 থেকে বেশি যেতে পারে। তাহলে মোটরসাইকেলের কি অবস্থা হবে যদি আমরা সবাই 30 স্পিডে চলি? আবার অনেকে বলতেছে যে এক কাজ করব, আমরা সব মোটরসাইকেল ওয়ালারা হচ্ছে গাড়িগুলোর সামনে 30 স্পিডে চলবো, তাহলে তারা বুঝতে পারবে আসলে কত কষ্ট। তো আমি জানি না এই জিনিসটা কতটা ফলপ্রসূ হবে। আর একটা জিনিস হচ্ছে, 30 স্পিডে যদি মোটরসাইকেল চলে, তাহলে মাইলেজের কি অবস্থা হবে বুঝতে পারতেছেন? আপনি যেই গিয়ারেই থাকেন না কেন, আপনি 30 স্পিডে চলা লাগবে, তার মানে আপনার মাইলেজও হচ্ছে 30-30-এর নিচে চলে যাবে। কারণ মোটরসাইকেলে 5টা গিয়ার আছে কি জন্য, আপনি 5th গিয়ারে 50-60-র মতো স্পিডে চালাইলে সবচেয়ে ভালো মাইলেজ পাবেন। কারণটা হচ্ছে ওই সময় আপনি আরপিএম লেভেল থাকবেন হচ্ছে 4000 থেকে 5000, অ্যান্ড ওইটা হচ্ছে আইডিয়াল আরপিএম লেভেল। তো ওই আরপিএম লেভেলে থাকলে হচ্ছে একদম ইকোনমি মোডে আপনি যদি 5th গিয়ারে চালাইতেই না পারেন, তাহলে আপনার মাইলেজ তো অবশ্যই কমবে। তার মানে আপনার যদি 30 স্পিডের লিমিট হয়, তাহলে আপনার 3rd গিয়ারে 30 স্পিডে চালানো লাগবে। যদি ইকোনমি মোডে চালাইতে হয়, তখন দেখবে যে আপনার মাইলেজ অনেক কমে গেছে। আমি জানি না মানুষ কেমনে 30 স্পিডে চালাইতে পারবে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, আমি আগে যখন সাইকেল চালাইতাম, তো সাইকেল চালানোর সময় মনে করেন একটু স্পিডে সাইকেল চালাইতেছি, সাইকেলে তো আমার সামনে ছিল 3টা গিয়ার, পিছনে ছিল 8টা গিয়ার। তো যখন আমি সাইকেল চালাইতাম, মনে করেন 6 নাম্বার অথবা 7 নাম্বার গিয়ারে আসি, তখন যদি আশেপাশে মোটরসাইকেলগুলোর দিকে তাকাইতাম, দেখতাম যে তারা 30, 25, 35 এরকম স্পিডে চলতেছে। তার মানে সাইকেলের স্পিডই কিন্তু 30 থেকে বেশি হয়। তো মোটরসাইকেলটা সেল করে আমি সাইকেল কিনা ফেলাই, ঠিক আছে, 30 স্পিডে চালাইতে হলে। অ্যান্ড এটা যদি অফিসিয়াল আইন হিসেবে পাস হয়ে যায়, তাহলে কি অবস্থা হবে আই ডোন্ট নো। মানুষ মোটরসাইকেল কেমনে চালাবে?
And রাস্তায় বিভিন্ন জায়গায় জায়গায় খালি পুলিশ ধরবে, খালি পুলিশ ধরবে, কারণ মানুষেরা অটোই থার্ডের উপরে উঠা যায়। একটু যদি ফাঁকা রাস্তা পাওয়া যায়, অথবা মনে করেন থার্ডের পরে ফোর্থ গিয়ার ফিফথ গিয়ারে গেল, এখন কি আপনি ফিফথ গিয়ারে 30 স্পিডে চালাবেন? তাহলে তো আপনার আরো ক্ষতি হবে, অ্যান্ড আপনার মাইলেজও ডাউনফল করবে। আই ডোন্ট নো কি অবস্থা হয়। হাত প্রচুর হচ্ছে আর কি জিম ধরে আছে, হাত ঠিক মতো মুভ করতেছে না, কারণ অনেকদিন পরে আজকে ফার্স্ট আমি জিম করতে বের হয়েছি, এর জন্য হাত পুরাই নাম্ব হয়ে আছে, ঠিক মতো মুভ করতে পারতেছি না। যাক, কোনো অ্যাক্সিডেন্ট ছাড়া, কোনো ঝামেলা ছাড়া মোটরসাইকেল রাইড করে আমি ধানমন্ডিতে শঙ্করে চলে আসতে পারছি। আর পিছনের ব্যাগ কি আছে দেখা তো জানা, আছে আছে, পিছনের ব্যাগ আছে। আমি তো ভুলেই গেছিলাম যে আমার পিছনে একটা ব্যাগ ছিল এতক্ষণ। কি একটা দুর্ভাগ্য হইলো, আজকে আমি ব্যাগটা নিয়ে বের হয়েছি, আজকে ছিঁড়ে গেল। যদিও ব্যাগটা অনেক পুরনো, এই ব্যাগটা হচ্ছে আমার আগের জিম থেকে গিফট দিছিল। আমার আগের জিমের নাম ছিল পাওয়ার পয়েন্ট জিম, ওইখান থেকে এটা গিফট দিছিল। আর আমার পরের জিম হচ্ছে এখন যেটা আছে ফিটনেস ফ্যাক্টরি, এখান থেকে কোনো গিফট মিট কিছুই দেয়নি, তো এটাতে আমি ব্যাগটা নিয়ে গেছিলাম আর ছিঁড়ে গেল। হায় রে দুর্ভাগ্য। যাই হোক, এখন আমি রাস্তাটা পার হয়ে যাব, পার হয়ে গিয়ে একটা শর্টকাট চিপা দিয়ে ঢুকবো। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, অ্যান্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইন দিস 30 km/h সময়, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইন দ্য নেক্সট ওয়ান, সবাই ভালো থাকেন, টাটা।